পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের টেন্স জগতের সবচেয়ে কঠিন অংশ মনে হয় এটাই, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে আমাদের হয়তো টেন্সের মোটামুটি পুরোটাই কাভার হয়ে যাবে। আমি এক এক করে আসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এত সময় ধরে কোনো একটা কাজ করে আসছি বা এতক্ষণ ধরে এত সময় থেকে একটা কাজ করে আসছি এবং কাজটা এখনো শেষ হয়নি যদি এমন বোঝায় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এক্সাম্পল দিয়ে বুঝাই। আই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল ফর 3 আওয়ার্স। আমি 3 ঘন্টা ধরে বাস্কেটবল খেলছি, এখনো খেলছি, কিন্তু খেলা কিন্তু শেষ হয় নাই। আই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে আমি বাস্কেটবল খেলছি। এইখানটাতে লক্ষ্য করতে হবে যে বাক্যের স্ট্রাকচারটাকে, আমি স্ট্রাকচারে আগে চলে আসি। আমরা লক্ষ্য করব যে এখানটাতে হ্যাভ বিন কথাটা চলে এসছে, হ্যাভ বিন এসছে এবং ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রত্যেকটাতেই যেহেতু কন্টিনিউয়াস কথাটা আছে ভার্বের সঙ্গে আইএনজি কথাটা যোগ হবে, কিন্তু তার আগে ওই হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে। আমরা পরবর্তী অন্যান্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখবো হ্যাড বিনও হতে পারে বা উইল হ্যাভ বিনও হতে পারে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই বলবো। কিন্তু আপাতত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় হ্যাভ বিন হচ্ছে নাহলে হ্যাজ বিন হচ্ছে। এটা ভাইয়া কিভাবে করে বুঝবো? সিম্পল, আমরা যে পার্সন এবং নাম্বার এতক্ষণ ধরে শিখছিলাম আমরা কিন্তু বুঝে ফেলেছি যে কোথায় হ্যাভ ব্যবহার করতে হয়, কোথায় হ্যাজ ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল যদি বলি আই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল ফর 3 আওয়ার্স, উই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল ফর 3 আওয়ার্স, আমরা খেলছিলাম। ইউ হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল ফর 3 আওয়ার্স, এবং তোমরাও যদি প্লুরালও বলি ইউ হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল ফর 3 আওয়ার্স, হি হ্যাজ বিন প্লেয়িং বাস্কেটবল ফর 3 আওয়ার্স। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এসে আমরা হ্যাজ ব্যবহার করলাম, বাকি প্রত্যেকটা পার্সনে প্রত্যেকটা নাম্বারে আমরা ব্যবহার করছি হ্যাভ বিন। আই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল ফর 3 আওয়ার্স। অর্থাৎ সিম্পল একটা স্ট্রাকচার। আপনার ভার্বের স্ট্রাকচারটাই মনে রাখা সবচেয়ে বেশি কঠিন। ভার্বটা আমরা কিভাবে করে গঠন করছি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তার সঙ্গে যে ভার্বের মূল ভার্ব ছিল, প্রিন্সিপাল ভার্ব ছিল, তার সঙ্গে আইএনজি জুড়ে দিচ্ছি। আই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল ফর 3 আওয়ার্স। এই জাতীয় বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় একটা সময়ের উল্লেখ থাকে, সাধারণত 3 আওয়ার্স কিংবা সিন্স মর্নিং। এবার এখানে তো মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি সময়ের ব্যাপ্তি বোঝায় যে আমি এতক্ষণ ধরে খেলছি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর 3 আওয়ার্স। মানে আমরা এতক্ষণ ধরে, যে সময়ের ব্যাপ্তি 3 ঘন্টা, 6 মাস, 1 বছর, 1 যুগ, সময়ের ব্যাপ্তি যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আমরা কিছুক্ষণ আগে ফিউচারে খেয়াল করেছিলাম যে ফিউচারের ক্ষেত্রে আমরা বাই এবং উইদিন ব্যবহার করি। যেটা ইতোমধ্যে হয়ে গেছে সেই সকল ক্ষেত্রে আমরা ফর এবং সিন্স ব্যবহার করি। ফর কোথায় ব্যবহার করি? যখন সময়ের ব্যাপ্তি বোঝানো হয়। সিন্স কখন ব্যবহার করি? যখন সময়ের একটা পয়েন্ট বোঝানো হয়। যদি বলে আমি সকাল থেকে বাস্কেটবল খেলছি, তাহলে কি বলবো? আই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল সিন্স মর্নিং। আমি সোমবার থেকে বাস্কেটবল খেলছি। আই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল সিন্স মানডে। যদি জিজ্ঞেস করি যে আমি গত সোমবার থেকে বাস্কেটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল সিন্স মানডে লাস্ট। খুবই ইন্টারেস্টিং একটা এক্সপ্রেশন। আমরা বাংলায় বলি গত সোমবার, ইংরেজিতে লাস্ট মানডে না বলে সাধারণত মানডে লাস্ট বলা হয়। আই হ্যাভ বিন প্লেয়িং বাস্কেটবল সিন্স মানডে লাস্ট। আমাদের জিনিসটা বুঝতে হবে তা হচ্ছে সময়ের ব্যাপ্তি এবং সময়ের বিন্দু, সময়ের একটা পয়েন্ট, এই দুটার মধ্যে পার্থক্যটা কি। 3 আওয়ার্স, 4 ইয়ার্স, এগুলো হচ্ছে সময়ের ব্যাপ্তি, এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আর কোন একটা সার্টেন পয়েন্ট থেকে আমরা খেলছিলাম, করছিলাম, এটা যদি বোঝাই তাহলে সিন্স ব্যবহার করব। এই জিনিসটা একদম মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, কারণ আমরা যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে যাব তখনও কিন্তু আমাদের এটা কাজে লাগতে পারে, কিংবা অন্যান্য বাক্যের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগতে পারে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই, এক্সাম্পলে চলে যাই, সেখান থেকে খুব সহজ হয়ে যাবে। আই হ্যাড বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স বিফোর আই ব্রোক মাই লেগ। অতীতের দুটো ঘটনা, যদি একটা ঘটনা হচ্ছিল এবং তারপরে আরেকটা ঘটনা হয়েছিল এরকমটা বোঝায়, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। এই বাক্যটা খেয়াল করুন, আমি
3 ঘন্টা ধরে হাঁটছিলাম এবং তারপরে আমার পাটা ভেঙে গেল। দুটো ঘটনা ঘটেছে অতীতে, একটা আগে ঘটেছে, একটা পরে ঘটেছে। কিন্তু যেই ঘটনাটা আগে ঘটেছে সেইটা কন্টিনিউয়াস ছিল, মানে আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে পাটা ভেঙে গেল। হ্যাঁ, আমরা পাস্ট পারফেক্টে কি দেখেছিলাম যে দুটো ঘটনা আলাদা আলাদাভাবে ঘটেছে অতীতে, একটা আগে ঘটেছে, একটা পরে ঘটেছে। যেটা আগে ঘটেছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট দিয়ে দিয়েছি, যেটা পরে ঘটেছে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট দিয়ে দিয়েছি। কিন্তু এখানটাতে যেটা আগে ঘটেছে সেটা কন্টিনিউয়াসে আছে, অর্থাৎ সেটা হচ্ছিল, হতে হতেই পরের ঘটনাটা ঘটে গিয়েছে। এরকম যদি দেখা দেয় তাহলে আমরা আগের ঘটনাটিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে সাজাবো, পরের ঘটনাটিকে পাস্ট ইনডেফিনিট দিয়ে সাজাবো। উদাহরণ, আই হ্যাড বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স বিফোর আই ব্রোক মাই লেগ। আমি আমার পা ভেঙে ফেলার আগে 3 ঘন্টা কেবল হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমার পা ভেঙে গিয়েছে। স্ট্রাকচার লক্ষ্য করি, আই হ্যাড বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স, যে বলছিলাম এই যে ফর সিন্স এটা লাগবে। আমি যদি বলি সিন্স মর্নিং সেটাও হতে পারে, আই হ্যাড বিন ওয়াকিং সিন্স মর্নিং বিফোর আই ব্রোক মাই লেগ সেটাও হতে পারে। হ্যাঁ, যেহেতু এখানটাতে সময়ের ব্যাপ্তি বলছে 3 আওয়ার্স, তাই আমরা ফর ব্যবহার করেছি। আই হ্যাড বিন ওয়াকিং, এইখানটাতে আর পার্সন নাম্বারের কোনো খেলা নাই। ফার্স্ট পার্সনেও হ্যাড, সেকেন্ড পার্সনেও হ্যাড, থার্ড পার্সনেও হ্যাড, সিঙ্গুলারেও হ্যাড, প্লুরালেও হ্যাড। এখানটাতে সবসময় শুধু হ্যাডই হতে থাকবে, অর্থাৎ আই হ্যাড বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স বিফোর আই ব্রোক মাই লেগ, আমার পা ভেঙে যাওয়ার আগে আই হ্যাড বিন ওয়াকিং, অতীতে একটা সময় আমি হাঁটছিলাম, তারপরে অন্য একটা ঘটনা ঘটেছিল। এগেইন, আপনি যদি প্র্যাকটিস না করেন, যদি এই এক্সাম্পলটা অন্য জায়গায় ব্যবহার করবার চেষ্টা না করেন, তাহলে কিন্তু বুঝতে অনেক কষ্ট হবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অবশ্যই এক্সারসাইজগুলো ফলো করতে হবে। লাস্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পলটা খেয়াল করুন, দিস মার্চ আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 3 ইয়ার্স। এই মার্চে আমি এই প্রতিষ্ঠানে 3 বছর কাজ করে থাকব, 3 বছর ধরে কাজ করে থাকব। অর্থাৎ ভবিষ্যৎ, এটাও খুবই রেয়ার একটা ইউসেজ। আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বাক্য প্রায় দেখি না কোথাও, এটা খুবই রেয়ার। অর্থাৎ এটা নিয়ে খুব বেশি ভয় পাবার বা খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু আপনি বাক্যের ব্যবহারটা বোঝার চেষ্টা করুন। ভবিষ্যতের কোনো একটা সময়ে আপনি একটা কন্টিনিউয়াস কাজ করে থাকবেন, ওইটা বোঝাতে চাইলে আপনি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। এই বাক্যটাতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই মার্চ মাসে আমি 3 বছর পূর্ণ হবে আমার এই প্রতিষ্ঠানে। সেটাকে আমি কিভাবে করে বলছি, আমি 3 বছর ধরে কাজ করতে থাকবো এই মার্চ মাসে। একটু জটিল, কিন্তু একটু সহজভাবে বোঝার চেষ্টা করুন। মার্চ মাসে আমার 3 বছর পূর্ণ হবে, তার মানে কি আমি এখনো কাজ করছি, মার্চ মাসে গিয়ে আমার 3 বছর ধরে কাজ করা পূর্ণ হবে। অর্থাৎ সেটাকে আমরা কিভাবে করে বলবো, দিস মার্চ আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 3 ইয়ার্স। এগেইন, ফর 3 ইয়ার্সের জায়গায় যদি আমরা আবারও পয়েন্ট বোঝাতে চাই তাহলে আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। বাট এখানটাতে যেটা গুরুত্বপূর্ণ, যেটা খেয়াল করার মতো, তা হচ্ছে স্ট্রাকচারটা। আই উইল হ্যাভ বিন, এখানটাতে উইল হ্যাভ বিন কথাটাকে নিয়ে আসতে হবে। এগেইন, ওয়ার্কিং আইএনজি আমরা যোগ করছি, দ্যাটস অল রাইট, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং। এইখানটাতেও সাবজেক্টের ক্ষেত্রে পার্সন এবং নাম্বারে কোনো তফাৎ নেই। আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, উই উইল হ্যাভ বিন ওয়ার্কিং। প্রত্যেকের ক্ষেত্রে উইল ব্যবহার হচ্ছে। একটা সময় শ্যাল ব্যবহার করা হতো, এখন আর শ্যাল ব্যবহার করা হয় না, সবার ক্ষেত্রেই উইল ব্যবহার করা হচ্ছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুবই রেয়ার জিনিস, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই, অল্প একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি আমাদের এখনও কনফিউশন থাকে, একটু প্র্যাকটিস করতে হবে, একটু এক্সাম্পলসগুলি ফলো করতে হবে। আশা করি আমরা সবাই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে একদম দক্ষ হয়ে উঠব।